অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় শ্রমিক দলের সহসভাপতি জনাব ফরাজি মতিয়ার রহমান, আমার এখানে উপস্থিত ইউনিয়নের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার এই প্রাণপ্রিয় রায়পুর ইউনিয়নের আমার দলের নেতা কর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, আজকে আমি জানি আপনাদের ভিতরে অনেক কষ্ট আছে, অনেক ব্যথা আছে। ব্যথা কষ্ট আমাদের সকলেরই আছে, আমারও আছে, কিন্তু তারপরেও বেশি কথা বলবো না, আপনাদের কুটিগত কথা আমি বলবো যে তারপরও আমি আপনাদেরকে অনুরোধ করব, দল সিদ্ধান্ত দিছে, দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। আমি আমার শুরু থেকেই আপনাদেরকে নিয়ে এই হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা সুন্দর জায়গায় এনে গুছিয়ে রেখেছি। আপনারা সেই গুছানো সংসার, এই রায়পুর ইউনিয়ন বিএনপি একটা বলিষ্ঠ কণ্ঠস্বর, একটা শক্ত ঘাঁটি হিসাবে সারা বাগানপাড়ার বুকে পরিচিত। রায়পুর ইউনিয়নকে সাংগঠনিক ভাবে অনেকেই এটা শক্তিশালী বলে, সাথে সাথে এখান থেকে জোয়ার বিজয়ের ঘোষণা প্রত্যাশাও করে। আজকে এখানে যারা উপস্থিত আছেন সবাইকে বলবো, সকল কষ্ট, সকল দ্বিধা বিভেদ আমাদেরকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। রাজনীতি এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, রাজনীতি কোনো সময় এক কথা বলে না, বিভিন্ন সময় বিভিন্ন সুরে, বিভিন্ন পরিবেশে, বিভিন্ন অবস্থায় বিভিন্ন অবস্থান নেয়। আজকে জামাত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল, কি ঠিক না বলেন? কিন্তু আজকে প্রতিপক্ষ। আমাদের দলের ভিতরে প্রতিযোগিতা আছে, নেতাদের ভিতরে আমাদের ছিল, আমরা সেটা ওভারকাম করে একটা জায়গায় আসছি, আমরা আবার বন্ধুত্বে রূপান্তরিত হয়েছি। আমরা একে অপরের পরিপূরক, বন্ধু, সহযোদ্ধার সাথে এই মাঠে বিজয় অর্জনের জন্য যা করা দরকার আমরা সেটাই করছি। আমি রায়পুর ইউনিয়ন বিএনপিকে বলব, বিএনপির নেতৃবৃন্দকে বলব, আপনারা যারা আছেন এখানে মনের সমস্ত কষ্ট, দ্বিধা সবকিছু ভুলে যেতে হবে। আমার সামনে শুধু দেখতে পাই ধানের শীষ, এই মনোবৃত্তি নিজের ভিতরে নিয়ে আসতে হবে। আমার আদর্শ, আমার শহীদ জিয়া, আমার আদর্শ বেগম খালেদা জিয়া, আমার আদর্শ তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান এখন নেতৃত্ব দিচ্ছে। উনি যেভাবে বলবেন, যেভাবে বলেছেন, যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন, আমরা সেটাকে অবনত মস্তকে মেনে আমরা সামনের দিকে অগ্রসর হব। আগামী 12 তারিখের যে ভোট আসছে, এই ভোটে আমার মনে হয় এই রায়পুর ইউনিয়নের অতীতে যে উদাহরণ আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয় অর্জন করে সারা বাগানপাড়ার মানুষকে আমরা সমাদৃত করেছি। আগামী 12 তারিখে ঠিক একই কায়দায় ধানের শীষে ভোট দিয়ে আমরা বিজয় অর্জন করে দেখিয়ে দেব। আপনারা আমার সাথে সবাই যদি একমত থাকেন তাহলে সবাই একটু হাত তুলে একটু একবার, মার্কা কি আছে? মার্কা আরো জোরে সবাই বলেন। রায়পুরে, বন্ধমিলা, জওয়ারপুরা, সব জায়গায় সবাইকে বলবো যে আপনারা এই ধানের শীষ মার্কায় আগামী 12 তারিখে নিজ নিজ অবস্থান থেকে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে যেখানে আছে সবাইকে নিয়ে আপনারা লাফিয়ে পড়বেন, ঝাঁপিয়ে পড়বেন এবং সবাইকে উদ্বুদ্ধ করবেন 12 তারিখে ভোট দেওয়ার জন্য। সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের ধানের শীষের মনোনীত প্রার্থী আমার সহযোদ্ধা দীর্ঘদিন ফরাজি মতিয়ার রহমান সাহেবকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ।